জোর করেই তুলে দেয় পুরো। অ্যাকচুয়ালি আমি ঠাকুরের জগতের লোক না। আমি 2017 সালের লাস্টের দিকে কলেজ থেকে কলকাতা 68 মন্দির পাশ দিয়ে যাচ্ছিলাম। তো ওই 68 মন্দিরের যে দেওয়ালে অনেক বাণী লেখা থাকে। তো আমি কৌতূহল নিয়ে অনেকক্ষণ ধরে বাণীগুলো পড়লাম। যখন শেষ বাণীটা পড়লাম মনে হলো যে একবার ভেতরে ঢোকা দরকার। তো ভেতরে ঢুকলাম, দেখলাম মলয় শিকদার বলে একজন আছেন, আপনারা দেখবেন 68 মন্দিরে ঢুকে উনি কাউন্টারে বসেন। তো ওখানে গিয়ে জাস্ট এমনি জাস্ট দাঁড়িয়েছিলাম, কিছু জিজ্ঞাসা করছিলাম কি অন্যান্য লোকেরা আসতে যাচ্ছে তারা কি বলছে দেখছিলাম। তো হঠাৎ করে প্রায় 1 ঘন্টার মতো বসেই আছি। আর মলয় দাকে তো আপনারা দেখেছেন, যেতে কথা বলেন না আর কথা একদমই বলে না। আপনি যদি 10টা কথা বলেন উনি 2টো কথা বলবেন। তো অনেকক্ষণ পর খুব খিদে পেয়ে গেছে, দেখলাম যে অনেক লোক আসছে, আনন্দবাজার বলে একটা টার্ম ইউজ করছে, আর তখন 50 রুপিস ছিল, 50 টাকা দিচ্ছে। তো আমারও ইচ্ছে হলো যে আনন্দবাজার কি জিনিস, যাই, খিদেও পেয়েছে। তো মলয়কে যখন বললাম যে আমারও একটা আনন্দবাজারের টিকিট করে দিন, তো উনি ফর্ম ভরতে লাগলেন, একটা ছোট চিরকুটে ফর্ম ভরতে লাগলেন। তো সব বললাম, শেষে বলছে ঋত্বিকের নাম কি। আমার তো মাথায় হাত, যে ঋত্বিক আবার কি। আমি মলয়কে বললাম যে যাই হোক একটা লিখে দিই। তো যে যাই হোক একটা কি, মলয় প্রচন্ড রাগিল। যাই হোক একটা মানে তুমি লিখে দো না। আমি বললাম ভাবছি না বলবো কি না বলবো, খিদেও পেয়েছে। বলতে মলয়রা বললো ঠিক আছে এবারের মধ্যে কনসিডার করছি, তুমি যাও আর শোনো দীক্ষাটা নিয়ে নিও। তারপর বললো তুমি খাওয়া দাওয়া করে এখানে আসো। তো গেলাম উপরে 2 তলায় গিয়ে খাওয়া দাওয়া করে মলয়ের কাছে গেলাম। তো তারপর তুমি যথারীতি জালন করলেন, এতটাই সুন্দর জালন, মানে ভাবার মতো না আর কি, বিশাল জালন আর কি। আমি যেহেতু রামকৃষ্ণ মিশনে বড় হয়েছি, তো ওখানে আমি আরতি করতাম, ঠাকুর মা স্বামীজির আরতি করতাম। তো আমাদের ব্রাহ্মণ হওয়ার দরকার ছিল না, মানে আমাদের ব্রহ্মচর্য বলে একটা জিনিস আছে, সেটা করলেই পূজা করার অধিকার পাওয়া যায়। তো সেরকম আমি কট্টর রামকৃষ্ণপন্থী, সেখানে মলয়দা আমাকে যাজন করছেন। তো আমি দেখলাম যে কিছু তো একটা আছে, তাহলে এতটা বিশ্বাস হয়নি। মলয়দা বললেন নেক্সট দিন এসো, তোমার দীক্ষা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলেই আসবে, আর এসো। মানে মনে রাখো স্ট্রেট থাকতো, বলে যে তোমার যদি মনে হয় আমার কথাগুলো মানার প্রয়োজন আছে মানবে, আর যদি দীক্ষা নেওয়ার প্রয়োজন হয় তাহলে আসবে। পরদিন সকালে উঠে কি মনে হলো জানি না, মনে হলো যে দীক্ষা নিতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার। তো চলে গেলাম, যথারীতি মলয়দা দীক্ষা দিলেন। তো দীক্ষা দেওয়ার পর মনে হলো যেন অনেকটা নতুন জগৎ আর কি, বেশ ভালো লাগলো।